এর সন্তানরা দুধে ভাতে থাকবে, এই তো স্বপ্ন ছিল। ভগৎ সিং ফাঁসির দড়িতে ঝুলেছিলেন তো এই স্বপ্নতে। মাস্টারদা, সূর্য সেন, বিনয় বাদল, দীনেশ, নেতাজি, মাতঙ্গিনী হাজরা, তাদের স্বপ্ন তো এই লক্ষ্যে। আজকে স্বাধীনতার 7 দশক অতিক্রান্ত, কোন জায়গায় দাঁড়িয়ে আমরা? আজকে এদেশের কোটি কোটি মানুষ প্রতিদিন রাতে ঘুমাতে যায় হয় স্টেশন, না হলে খোলা আকাশের নিচে। এদেশের কোটি কোটি মানুষ প্রতিদিন ভুকা পেটে আত পেটে ঘুমাতে যায়। এদেশের কন্যা সন্তানের পিতা তার কন্যাকে মানুষ করতে পারবে না ভেবে, পরিবারের অভাব রয়েছে ভেবে, একটু ফ্যান ভাতের অপেক্ষায় তার মেয়েকে বিক্রি করতে পিছু পা হয় না। এদেশের যৌবন তার স্বপ্নকে ওই মর্গের লাশ কাটা ঘরে পোস্টমর্টমের অপেক্ষায় তার জীবনটাকে রেখে দেয়। এদেশের যৌবন প্রতিদিন কাজ না পেয়ে আত্মহত্যার পথকে বেছে নেয়। এদেশের কৃষককে স্বাধীনতার এতগুলো বছর পরে যে দেশের কৃষক সেই দেশের অন্নদাতা, সেই দেশের কোটি কোটি মানুষের মুখে অন্ন যোগায়, সেই দেশের কৃষক ন্যূনতম ফসলের দাম চায়, এই দাবিতে রাস্তায় বসে অবরোধ করতে হয়। এদেশের শ্রমিককে আজকে 8 ঘন্টা কাজের মজুরি, 8 ঘন্টা কাজ আর ন্যায্য মজুরি চায়, এই দাবিতে আজকে লকআউট ধর্মঘট করতে হয়। 7 দশক পেরিয়ে গেছি, স্বাধীনতার স্বাদ আমরা পাইনি। স্বাধীনতায় অংশগ্রহণ কাদের ছিল? আমার দাদুদের ছিল, আপনার বাবা দাদুদের ছিল, আম্বানি আদনের দাদু বাবাদের ছিল না। আমরা লড়াই করেছি, আমাদের পূর্বসূরীরা লড়াই করেছে, তারা জীবন দিয়েছে, তারা ফাঁসির দড়িতে ঝুলেছে, তারা আন্দামানের কারাবাসে গেছে। আর আমাদের দেশের সরকার, এই রাষ্ট্র সেই অংশকে বঞ্চিত